পেয়ে গেছি আসলে সেই কাঙ্ক্ষিত রস। চমৎকার, এইরকম অরিজিনাল খেজুরের রস আমি খাইতে পারবো এটা ভাবতেই পারি না এখানে। বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন সকাল 6:30 বাজে, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, কুয়াশা এবং শীত। আমরা চলে আসছি কেরানীগঞ্জে। আপনাদেরকে বলেছিলাম যে আমরা খেজুরের রস এক্সপ্লোর করব, সো ওই ভিডিওর পরিক্রমায় আজকে চলে আসছি খেজুরের রস খেতে। এখন 6:30 বাজে, প্রচণ্ড পরিমাণ কুয়াশা। দেখেন আপনারা তাকালে দেখতে পারবেন, প্রচণ্ড ঠান্ডা জমে যাচ্ছি কুয়াশায়। সো আমরা অলরেডি কেরানীগঞ্জে চলে আসছি, তো আমরা যাচ্ছি, আপনারা সাথে থাকেন। শীতের সকাল কত সুন্দর, সুবহানাল্লাহ। মাত্রই গাছ থেকে রসের হাঁড়ি নামানো হয়েছে, হাঁড়ির ভিতরে টাটকা রসও দেখা যাচ্ছে। শীতের শেষ দিকে এই সময়টাতে, স্পেশালি ফেব্রুয়ারির শুরুতে, রসটা কি বেশ মিষ্টি, গাঢ়, সুস্বাদু হয়। তো গাইজ, আমরা চলে আসছি কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও এলাকার নাম। এখানে আমরা আসছি খেজুরের রস খেতে। আপনাদেরকে বলা হয়েছিল যে আমরা খেজুরের রস ট্রাই করব, তো আপনাদের সাথে সেই কথা অনুযায়ী আমরা চলে আসছি খেজুরের রস খেতে। খুব ভোরবেলা, এখন বাজে 7টা। আমরা বাসা থেকে বের হয়েছি 6টায়, আর এখন আমরা এখানে এসে পৌঁছেছি। খেজুরের রস নামানো হয়েছে অলরেডি, আমরা খেজুরের রস ট্রাই করব। অনেক হ্যাসেলের পরে ভিতরে ঢুকতে পারছি ভাই এই রস খাওয়ার জন্য। কতগুলা রসের হাঁড়ি, বাহ! এত রস ভরা বোতলও দেখতে পাচ্ছি। আসেন গাছি ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে প্রতিদিন কত লিটার রস হয়? রস তো বেশি হয় না, কতটুকু হয়? 10 লিটার 8 লিটার 10 লিটার 8 লিটার। এইটা তো আপনারা তো পুরো হাইজিন মেনটেন করেন, তাই না? এখানে তো আটকানো আছে গাছের উপরে, কোনো পোকামাকড় তো ঢুকতে পারে না। এই যে বিভিন্ন জায়গায় বলে যে বাদুড় ঢুকে, তারপরে সাপ টাপ উঠে, এটা তো খুব সুন্দর করে ম্যানেজমেন্ট করা। আমি দেখলেন না আটকা রাখছি। হ্যাঁ, এটা আপনি ম্যানেজমেন্ট করেন, তাই না? এই রসটা কি আপনারা বাইরেও বিক্রি করেন না শুধু এই এলাকার মানুষই খায়? রস তো দূরে দিতে পারি না, রস তো তেমন বেশি না, তেমন বেশি হয় না। এই যে মনে করেন 10টার ভিতরে এই আইছে, এগুলো এতটুকুই আসছে। 10টার ভিতরে 1 লিটার করে হলে 10 লিটার। 10 লিটার হিসাবে আইছে কয় লিটার? 600 গ্রাম 700 গ্রাম। 600 গ্রাম 700 গ্রাম। এটা চাহিদা তো ব্যাপক না এই জায়গায়? চাহিদা বেশি, ব্যাপক চাহিদা, দিতে তো পারি না, দিতে পারে না। গাছ কয়টা আছে এখানে? গাছ আছে 18টার মতো। 18টার মতো গাছ আছে। এটা কি আর কয়দিন এটা চলবে? আর 4-5 বার দাম যাবে, আর 4-5 বার হবে, তারপর এটা শেষ হয়ে যাবে। তো ফেব্রুয়ারি মাস তো চলে আসছে, আর তো বেশি দিন না। না এটা কাটা শুরু করছেন কবে থেকে? কাটা শুরু করছি তো 4 মাস হয়ে যাবে, 4 মাস হয়ে যাবে। 3-4 মাস ধরে কাটতেছেন না? ঢাকার এত কাছে, এটা খুবই মানে আশ্চর্যজনক বিষয় এটা। কিন্তু এটা সবাই খাইতে পারলে ভালোই তো। আমরা তো আসলে সবাই খাইতে পারি না, সবার জন্য উন্মুক্ত না, দিতে পারি না, দিতে পারি না। যেমন আমি দেশে ভাড়া কিন্তু ভাড়া দিতে পারি না, রসকো দিমুকে ভাড়া রয়ে গেছে। এই ভাইটা কখন উঠান? 5টায় প্রতিদিন বিকালে। আর সকালে নামান কটায়? ধরেন 7টা 6:30 7টা। আমি তো আসলে আজকে এসে পাই নাই। হ্যাঁ, আমি দেখলাম না, নামাইলাম। হ্যাঁ, আমি আইসা দেখি নামাই ফেলছে। তো বন্ধুরা, এই যে দেখেন এইখানে যে রসের হাঁড়ি, রস অলরেডি নামিয়ে ফেলা হয়েছে। তো আমরা এসে আসলে রস পাই নাই। এই যে ভাইয়া হচ্ছে ওই রস নামান। সো একেবারে এই যে পিওর, এটা একেবারে ফ্রেশ। এইখানে কোনো ধরনের পোকা আক্রমণ হওয়ার সম্ভাবনা নাই। গাছগুলোতে খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করা হয়, ধোয়া হয়, ডাকনা হয়, ডাকা হয়, ধুয়ে এই হাঁড়িগুলো ধোয়া হয়, তাই না? প্রতিদিন ধুয়ে তারপর রাখা হয়। এই শুকায় আসে, ব্রাশটা মাছ যায়, যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে মেজে তারপরে এগুলো রাখা হয় ওখানে, এবং সুন্দর করে জালি দিয়ে, নেট দিয়ে এটাকে মানে আবদ্ধ করে রাখা হয় যাতে কোনো পোকামাকড় না ঢোকে। তো আমরা কিন্তু এই যে কাঙ্ক্ষিত রস পেয়ে গেছি। ধন্যবাদ। জি না, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আসুন।
বিসমিল্লাহ। একদম পিওর ঝাঁজ আছে এটার মধ্যে, রসের যে ঝাঁজটা থাকে গাছ থেকে নামানোর পরে খুব ভোরে, ওই ঝাঁজটাই রসের মধ্যে আছে। আমার কাছে মনে হয়েছে একদম পারফেক্ট। শীতের সকালে এরকম খেজুরের রস খেতে পারা খুবই খুবই ভাগ্যের বিষয়। এটা পাওয়া খুবই খুবই দুর্লভ, স্পেশালি ঢাকা শহরে। বাইরে ভাই, এইটা অরিজিনাল খেজুরের রস। এইরকম অরিজিনাল খেজুরের রস যেন খাইতে পারবো এটা ভাবতেই পারি না এখানে এসে। আমাদের সাথে আছে নাসিম, আমার ভাগনা। ও হচ্ছে আমার সাথে সেই সকাল ভোরবেলা আমার সাথে এখানে আসছে। ও এখন খেজুরের রস খাবে, খেয়ে দেখবে ওর কেমন লাগে। নাসিম খাও। মারাত্মক মিষ্টি খুব। ভোর কখন আসছো নাসিম? 6:30 7টা। কেমন লাগলো আজকে জার্নি? খুবই অসাধারণ। সকালবেলা ঢাকায় তো ঠান্ডা বোঝাই যায় না, কেরানীগঞ্জ ঢোকার পর এত পরিমাণ ঠান্ডা, মারাত্মক লেভেলে ঠান্ডা, হাত পা পুরো জমে বরফ হয়ে যায়। তার উপর যদি সাথে থাকে এই খেজুরের রস, আর তো কোনো কথাই নাই। একদম অরিজিনাল পিওর খেজুরের রস, পিওর। ঠিক আছে নাসিম, তুমি কি আবার আসবা? অবশ্যই। যদি আমাকে বলে প্রতিশ্রুতি কোথায় যেতে, আমি বলবো কেরানীগঞ্জে যেতে। এই ভোর, কারণ এই আমরা তো ভোরবেলা এত সকালে আসতে পারবা? অবশ্যই, কারণ তুমি তো এরকম ঘাটি রস খাইতে হলে সকালেই আসতে। তুমি তো ঘুম থেকেই উঠতে পারতেছিলে না, তোমাকে তো আমি জোর করে যাই ঘুম থেকে উঠাইছি। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠছি, বাসায় প্রায় 5:30টার দিকে ঘুম থেকে উঠছি। এইখানে আসবো খেজুরের রস খেতে। এই নাসিম ঘুমায় ছিল, ওকে আমি অনেক জোর করে উঠাই নিয়ে আসি যে চলো তাড়াতাড়ি চলো, খেজুরের রস শেষ হয়ে যাবে। তা আমরা খেজুরের রসের ভিডিও করতে পারতেছিলাম না, কারণ হচ্ছে যে ওই জায়গাটা পুরোপুরি রেস্ট্রিক্টেড। এইখানে আসলে খেজুরের রস ওনারা ওইভাবে ব্যবসায়িকভাবে বিক্রি করে না, যার কারণে হচ্ছে যে আমাদের খুব ভোগান্তি পোহাইতে হয়েছে এখানে এসে। আমরা ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করে ওনাদের একটা খেজুরের রসের একটা ভিডিও নিয়েছি, ওখানে ভিতরে যেয়ে তারপর খেজুর রস নিয়েছি। এই 1 লিটারের খেজুর রসের দাম হচ্ছে 300 টাকা। টাকাটা কোনো ফ্যাক্ট না, বিষয় হচ্ছে যে এইখানে অ্যাভেলেবেল খেজুরের রস নাই। এখানে মোট ওনাদের 18টা খেজুরের গাছ আছে। এই প্রজেক্টের ভিতরে 18টা খেজুরের গাছ থেকে প্রতিদিন 7 থেকে 9 লিটারের মতো খেজুরের রস হয়। এই খেজুরের রসটা ওনারা কোথাও বাইরে বিক্রি করে না, ওনারা এই এলাকার অত্র এলাকার মানুষের মধ্যেই সেল করেন, ওনারা নিজেরাই খান। অত ভিডিওতে দেখানো ফোন নাম্বারটাতে ফোন দিয়ে আসেন, অথবা ওনাকে আগে থেকে ফোন দিয়ে প্রি বুকিং করেন যে আমি আমার 1 লিটার বা 2 লিটারের খেজুরের রস লাগবে, আমি আসবো, তাহলে ওনারা আপনাকে এই খেজুর রসটা ম্যানেজ করে দিবে। পরিবেশটা খুব সুন্দর। আজকে আসার সময় প্রচণ্ড পরিমাণ ঠান্ডা ছিল। আমরা যখন ঢাকা থেকে বের হয়েছি তখন ঢাকাতে কোনো ঠান্ডা ছিল না, বাট ঢাকা থেকে যখন আস্তে আস্তে আমরা কেরানীগঞ্জের দিকে আসছি, পোস্তগোলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের ভিতরে ঢুকেছি, তখন প্রচণ্ড কুয়াশা আর ঠান্ডা, এর মধ্যে দিয়ে আমরা আসছি। এসে আমরা এরকম একটা রস খেতে পারছি। আজকে এখানেই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। সো আমাদের হয়তো আবার আগামী বছর হয়তো ইনশাল্লাহ যদি কখনো সুযোগ পাই আবার হয়তো এখানে আসবো খেজুরের রস খেতে। তো আজকের মতো কেরানীগঞ্জে এই খেজুরের রস খাওয়ার ভিডিও এখানেই শেষ করছি। সো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার এই খেজুরের রসের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।